দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এবং আপনাদের সাথে আছে আমি শ্রাবণী তালুকদার, ক্যামেরা রয়েছে প্রোফাইল আপনার। আপনারা জানেন আগামীকাল শনিবার 29 নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ এবং এই উপলক্ষে ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে আলিয়া মাদ্রাসার মাঠ। এবং গতকাল বৃহস্পতিবার এবং এর আগের দিন বুধবার থেকে অর্থাৎ বুধবার থেকেই শুরু হয়েছে এখানে জনসমাগম শুরু হয়েছে এবং এবারের বিএনপির গণসমাবেশে ওদের টার্গেট 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম ঘটানো। এবং এই উপলক্ষে গত 2 দিন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি আলিয়া মাদ্রাসার মাঠের যে প্রস্তুতি চলছে সেটি। বিএনপির নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসার গণসমাবেশ উপলক্ষে প্রায় গত 15 দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন এবং এখন মঞ্চ প্রায় শেষ তৈরি হয়ে গিয়েছে এবং মঞ্চে যে ব্যানার লাগানোর কথা সেই ব্যানারটিও লাগানো হয়ে গিয়েছে এবং দুটি প্রজেক্টে অর্থাৎ দুটি বড় পর্দাও লাগানো হয়েছে যাতে করে দূর থেকে নেতাকর্মীরা সুন্দর করে যে মূল অনুষ্ঠানটি দেখতে পারেন। এবং আগামীকাল দুপুর 12টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে এবং জানা গেছে ইতিমধ্যেই সিলেটের বিভিন্ন জেলা থেকে এবং দেশের অনেক প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন আলিয়া মাদ্রাসার মাঠে এবং অনেকে অবস্থান করছেন মাঠে বানানো অস্থায়ী ক্যাম্পে এবং অনেকেই রয়েছেন বিভিন্ন কমিউনিটি সেন্টারে এবং বিভিন্ন আমরা এখন রয়েছি আলিয়া মাদ্রাসার মাঠে এবং কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে। আমার নাম আমি তাহেরপুর থেকে আসছি। আমি বাদাঘাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আনিসুল ভাইয়ের নেতৃত্বে আমরা 2000 গাড়ি এবং 30টি নৌকা যুগে প্রায় 8000 লোক নিয়ে আসছি। আনিসুল ভাই সুনামগঞ্জ 1 আসনের মনোনীত প্রার্থী হবেন এই আশা ব্যক্ত করে আসছেন। আর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা আসছি। বিভাগীয় সমাবেশ সফল করে যাব ইনশাল্লাহ। 10 তারিখের আগেই আমরা চিন্তা ভাবনা করব যে খালেদা জিয়ার হাতে তুলে দিতে, আর 10 তারিখের পরে ইনশাল্লাহ খালেদা জিয়াই দেশ চালাবে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। মোহাম্মদ জালালউদ্দিন, আমি জুরি উপজেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক। আমরা জুরি থেকে এসেছি প্রায় 5000 লোক নিয়ে। আমরা নাসিরুদ্দিন আহমেদ মিটু সাহেবের সাথে আমরা এখানে এসেছি, মহাসমাবেশে যোগ দিয়েছি। আগামীকালকে আমাদের লোক এখানে আসবে ইনশাল্লাহ। আমাদের এই সমাবেশ মহাসমাবেশ রূপ নেবে। আমরা এই সমাবেশের মাধ্যমে এই অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ। উপজেলা বিএনপির ওয়ার্ড বিএনপির সভাপতি আমার নাম মোহাম্মদ সুলতান আহমদ। আমরা একদিন আগে তার উদ্দেশ্য হইল গিয়া এই নির্বাচন আর রাতে হবে না, দিনের নির্বাচন চাই। আর দিনের নির্বাচন চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। এই নিয়ে আমরা নরেন্দ্র এখানে একদিন না 5 দিন যতদিন লাগে আমরা কর্মসূচি করব। আর আগামী 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের লক্ষ্যে আমরা পুরা বৃহত্তর সিলেটের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গণসমাবেশে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা করছি। আমি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক। আমি বলতে চাই এই স্বৈরাচারী সরকার, এই নিশিরাতের সরকার আজ এই বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। যেখানেই বিএনপি সেখানে বাধা সৃষ্টি করছে। এই সরকারের পতনের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমরা এই সরকারের পতন চাই ইনশাল্লাহ। আগামী 10ই ডিসেম্বরেতে ঢাকায় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করি এই সাধারণ জনগণ, শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের সাধারণ জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে। আমরা আশা করছি এই 10 তারিখের পরে এই সরকার আর থাকবে না। এই সরকারকে এই দেশের জনগণ আর চাচ্ছে না। এই দেশের জনগণ আজকে খেতে পারছে না। সব কিছু দ্রব্যমূল্যের অগ্রগতি, সাধারণ মানুষ আজকে না খেয়ে থাকতে হচ্ছে। সব কিছুর দাম দিন দিন বাড়তেছে, কিন্তু মানুষের রুজি রোজগার, আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই। আজকে বাংলাদেশের টাকা পাচার করে দেশকে তলাবিহীন চুরিতে পরিণত করেছে এই সরকারের মন্ত্রী এমপি আমলারা। এই বাংলাদেশকে লুটে রেখে বাংলাদেশকে একদম তলাবিহীন চুরিতে পরিণত করেছে। আমরা চাই না এই সরকারকে। আমরা সাধারণ জনগণ চাই শান্তিতে বসবাস করার জন্য।
নিম্নয়ের মানুষ আজকে দুবেলা ভাত খেতে পারছে না। আমরা চাই এই সরকারকে, এই দেশের জনগণ আর চায় না। আমরা চাই এই সরকার ভালো ভালোই এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে। এই আশা ব্যক্ত রেখে এই জালিম সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন যতদিন পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে ততদিন পর্যন্ত এই বাংলাদেশের জনগণ এবং বিএনপি দেশ বিএনপি রাজপথ ছেড়ে ঘরে যাবে না। ধন্যবাদ। দর্শক এতক্ষণ আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম আগামীকাল সমাবেশের আজকের সর্বশেষ প্রস্তুতি। আলিয়া মাদ্রাসার মাঠ এখন পরিণত হয়েছে জনসমাবেশ। আগামীকাল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ। এই উপলক্ষে গতকাল থেকে বিশেষ আসতে শুরু করেছেন সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে এবং যেমনটি আমরা ঘুরে ঘুরে দেখলাম বৃহত্তর সিলেট বিভাগের বাইরে থেকে অনেকেই এসে যোগ দিয়েছিলেন সমাবেশে এবং গণপরিবহনের কারণে তারা অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। তবে কোনো ভোগান্তি তাদেরকে আটকে রাখতে পারেনি, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তারা ঠিকই সমাবেশ তুলে পৌঁছেছেন এবং তারা আশা করছেন আগামীকাল সকালের মধ্যেই 4 থেকে 5 লক্ষ লোকের সমাবেশ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার সকলকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলাম আমি শ্রাবণী দত্তর এবং ক্যামেরা ছিলেন